আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের আরবি 12 তারিখ শনিবার, ঈদের 2 দিন পরে আজকে শনিবারে আপনি যে কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই আল্লাহর শিখানো কোরআনি ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার জীবনটাকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন। নবীজি বলেছেন জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আর বাকি থাকবে না। এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। এই চোখের মধ্যে আপনার গুনাহের ঝংকার জমে আছে। আজকে শনিবারে গুনাহ মাফের দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ ওয়াদা করে বলেছেন চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, গুনাহের কথা যত শুনেছেন, আপনার এই কানের সমস্ত বড় বড় কঠিন গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দেবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখুরি করেছেন, পরনিন্দা করেছেন, এই মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমনকি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, কল্পনা করেছেন, সব অন্তরের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেই পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, বলেন হুজুর আমরা ইনকাম করে, ঘরের মানুষ কষ্ট করে, চাকরি করে, কাজকর্ম করে, টাকাও পায়, কিন্তু বরকত নাই, সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, আর পরিবার সংসারে মাস শেষ হলে দেখা যায় অভাবের মধ্যে পড়ে আছেন, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাব অনটন সব সময় লেগেই থাকে, রিজিকে বরকত পাচ্ছেন না। আমি আপনাদেরকে বলবো নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি আপনারা পড়তে পারেন আজকে শনিবারে, আপনার রিজিকে আপনি নিজের চোখে বরকত দেখতে পারবেন। অল্প টাকা হলেও চলে যেতে পারবেন, বড় ধরনের কঠিন সমস্যার মধ্যে আল্লাহ আপনাকে ফালাবে না, এবং রিজিকের সমস্ত বাধাগুলোকে কেটে দিয়ে অভাব অনটন আল্লাহ দূর করবে। যদিও ঋণগ্রস্ত থাকে, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ নিজে করে দেবে। তাহলে অবশ্যই এই দোয়াটি আপনি মনোযোগ সহকারে পাঠ করবেন এই মন থেকে, তাহলেই আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন
আজকে যদি আপনারা শনিবারে দোয়া কবুলের জন্য ছোট্ট একটি দোয়া পড়তে পারেন, এই দোয়াটার নাম হচ্ছে ইসমি আজম দোয়া। এই দোয়া পড়ার পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয় এবং মনের আশাকে আল্লাহ পূরণ করে। সেই ইসমে আজম দোয়াটা আপনারা মন থেকে পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে 2 হাত উঠিয়ে দোয়া করবেন। কি চাইবেন? যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে, বেগুনাহ মাসুম হওয়ার জন্যে আল্লাহর শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দি, তোমরা যদি গুনাহ করে ফেলো, অনেক বেশি গুনাহ করে ফেলো, তাহলে এই ছোট দোয়াটি আমি আল্লাহ শিখিয়ে দিলাম, এই ছোট দোয়াটি পড়ে আমার কাছে ক্ষমা চাও। হযরতে মুসা নবী, তিনার হাতের আঘাতে একজন মানুষ মারা গেল। তিনি বুঝতে পারে নাই, লজ্জিত হয়ে গিয়েছিল। মুসা নবী লজ্জিত হয়ে এই দোয়াটা পাঠ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ক্ষমা করে দিয়েছিলেন, তাওবাকে কবুল করেছেন। আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা মনোযোগ সহকারে আপনি দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করার প্রথমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, মন থেকে বলতে হবে, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা মন থেকে বলার পর যদি আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে পারেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। আশা করি আপনি বলতে পেরেছেন। আরেকটি বার বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার দরুদ শরীফ পাঠ করবেন। কারণ দরুদ ব্যতীত দোয়া কবুল হয় না। আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। এই জন্য সর্বপ্রথম আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহু ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুকুই পর্যন্ত পড়বেন। 7 বার যদি পড়তে পারেন এই দুরূদ শরীফটা, 70টা রহমত আল্লাহ এক্ষুনি আপনার উপরে নাজিল করবে। 70টা গুনাহকে আল্লাহ কেটে দিবে। 70টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার এই দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে যাবে। নবীজি আপনার নাম শুনে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিয়ে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার।
চলুন তাহলে আবারও এক্ষুনি আমরা সর্বপ্রথম থেকে 7 বার এই ছোট দুরূদ শরীফটা পরিপূর্ণ আমার সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ আছে, অন্যায় করেছেন, আল্লাহর কাছে বলুন আবারও, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। পড়ুন দোয়াটি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবারও পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটন গুলো দূর করে দিবে। পড়ুন দোয়াটি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা
মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ মনের আশা কবুল করে। আল্লাহ তাআলা যে দোয়া করবেন সেই দোয়া কবুল করবে। পড়ুন দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দরুদ শরীফটি পড়ুন, তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد. اللهم صل على محمد 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 وعلى آل محمد. আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মোনাজাত করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শনিবার তোমার বান্দা বান্দিরা ঈদুল আজহারের 2 দিন পরে, ও আল্লাহ, জিলহজ মাসের 12 তারিখে তোমার বান্দা বান্দিরা যারা আমলটি করেছে, আজকে শনিবারের আমলটি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি ক্ষমা করে দিও। আয় আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
আমরা জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আমাদের সকলের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমরা যারা হাত উঠিয়েছি, ও আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিবে করো। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে, আল্লাহ নবীজির শিখানো দোয়াটি পাঠ করেছি আমরা। ও আল্লাহ, এই দোয়া পাঠ করলে ধনী হওয়া যায়, রিজিকে বরকত আসে, অভাব অনটন দূর হয়। আল্লাহ আমাদের সকলকে তুমি ধনী বানিয়ে দাও, সকলকে তুমি রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকের অনেক স্বপ্ন মনের মধ্যে আছে, আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ আমি জানি না যার মনের মধ্যে যেই স্বপ্ন, যেই আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা অসুস্থ আমাদের মধ্যে হাত উঠিয়েছে, সবাইকে তুমি সুস্থ করে দাও, সবার জীবনের মধ্যে তুমি বরকত দান করে দাও। আয় আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো তুমি দূর করে দাও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের সকলের হাতখানা কবুল করে নাও। যেদিন হযরতে মালাকুল মউত চলে আসবে, আল্লাহ সেই কঠিন মুহূর্তে, ও আল্লাহ তোমার দরবারে আরেকটু দোয়া করেছি, আমরা যারা কুরবানি করেছি, আল্লাহ আমাদের সকলের কুরবানিকে কবুল করো। ও আল্লাহ, এই কুরবানির উসিলা করে যাতে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে পার পেয়ে যেতে পারে, আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরা প্রতিদিন যারা আমলের এই ভিডিওগুলো দেখছে, আমল করছে, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করে দিও, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে দিও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আখিরি তামান্না ওয়াজাইল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা আজকে ঈদের 2 দিন পর শনিবারের এই আমলটি করেছেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে এবং মসজিদ মাদ্রাসায় দান করতে পারে। আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় গিয়ে খানায়ে কাবাতে তোমার ঘরকে স্পর্শ করে আসতে পারে, নবীজির রওজার পাশে গিয়ে আল্লাহ সালাম দিয়ে আসতে পারে, দিয়ে এসে কলিজাকে শীতল করতে পারে, আল্লাহ সেই তৌফিক দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।